জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বহুদিন ভিডিও বানানো হয়নি, কাজের প্রচুর চাপ, মামলার প্রচুর চাপ। তো রিসেন্ট একটি খুব ইম্পর্টেন্ট একটি ঘটনার সঙ্গে, অর্থাৎ একটা খুব মানে আমার লাইফে প্রথম এরকম কোনো ঘটনার সঙ্গে সম্মুখীন হই, এবং আমার লাইফে নয়, আমি আমার প্রচুর সিনিয়রদের সঙ্গেও এই ব্যাপারটা নিয়ে কনসাল্ট করি। তারাও বলে এরকম কখনো হয় না। এত কিছু না বলে আমি প্রসঙ্গে ফিরে আসি। প্রসঙ্গ হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আন্ডার সেকশন 28 ডিভোর্স দেয় একজন ছেলে এবং একজন মেয়ের। সাধারণতভাবে বিয়ের পরে সাধারণতভাবে ডিভোর্স হয়, এবং সাধারণতভাবে লোয়ার কোর্টে সাধারণতভাবে বউ সাধারণতভাবে ডিভোর্স দেবে বলে সাধারণত ফাইল করে, ডিভোর্স ফাইল করে, মিউচুয়াল ডিভোর্স ফাইল করে আন্ডার সেকশন 28 অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। তো যথারীতি মামলা চলার পর ডিভোর্স যথারীতি হয়ে যায়। মজার বিষয়টা অন্য জায়গায়, ডিভোর্স তো হয়ে গেল, হঠাৎ ডিভোর্সের পরে এখন মেয়ের বাড়ির লোক, অর্থাৎ মেয়ের হঠাৎ মাথায় ভূত চাপে যে ছেলেকে সাধারণতভাবে হ্যারাস করব। সেই নিয়ে কি করলো না, ডিভোর্সের পরে সাধারণতভাবে বেশ কিছুদিন পরে মেয়ের বাড়ির পক্ষ থেকে উস্কানিমূলক বুদ্ধিতে, যাই হোক অন্য কারোর লিগাল অ্যাডভাইস নিয়েও হতে পারে, যাই হোক বুদ্ধিতে সাধারণতভাবে কি হলো না, মেয়ে এখন থানায় এফআইআর করলো কি না, আমাকে জোর করিয়ে মারধর করিয়ে ডিভোর্স করা হয়েছে, ইমুক আমাকে কেরোসিন তেল দিয়ে মারতে চেষ্টা করেছিল, যাই হোক আরও অনেক গল্প আছে। তো আমার মক্কেল যখন আমার কাছে আসে, যেহেতু এফআইআর হয়েছে বেলের জন্য আসে, আমি সমস্ত কিছু ব্যাপারটা পড়ি, এবং অন্য উকিলবাবুর কাছেও গিয়েছিল তারা বেলের জন্য। তো আমার কাছে যখন আসে আমি সমস্ত ডকুমেন্ট পড়লাম এবং লোয়ার কোর্ট থেকে সমস্ত কাগজপত্র তোলার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই যে এফআইআরটা হয়েছে, এই এফআইআরটাই পুরো বাতিল করা যেতে পারে। কোনো রকমভাবে আমার লোয়ার কোর্টে আর মামলা চালাবো না আমি, কারণ এফআইআরটাই ফলস ছিল আমার মনে হয়েছে। সমস্ত কিছু আমি এভিডেন্স যেহেতু পেয়েছি, সেই নিয়ে আমি কলকাতা হাইকোর্টে কী করলাম না, আন্ডার সেকশন 482-তে সাধারণতভাবে আমি সিআরপিসির 482-তে আমি কোয়াশিং ফাইল করলাম। কোয়াশিং মানে হচ্ছে এফআইআর বাতিল করার জন্য আমি ফাইল করি, এবং যথারীতি দীর্ঘদিন অপেক্ষা করি, এবং একটু চাপেও ছিলাম। পুলিশ অফিসার যেহেতু বেল নিইনি, অ্যারেস্ট করতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি সাধারণতভাবে ফাইল করলাম যথারীতি। আজকে সেটার ফার্স্ট হিয়ারিং ডেট ছিল, এবং সেটা আমি হিয়ারিং করলাম, এবং মহামান্য বিচারককে সাধারণতভাবে সমস্ত কিছু বোঝানোর পরে মহামান্য বিচারককে সন্তুষ্ট করতে পারলাম, এবং তিনি সাধারণতভাবে পুলিশকে ডাইরেকশান দিয়ে দিল পুরো, যে পুলিশ সাধারণতভাবে কোনো রকমভাবে অ্যারেস্ট করতে পারবে না। তো এটাই একটা সাফল্য। মামলা আশা করছি আমরা জিতব, লড়াই তো চালিয়ে যাব মক্কেলের জন্য। তো এই ব্যাপারটাই আপনাদের শেয়ার করতে চাইলাম, যে মামলা যার তার নামে করে দিলাম, একটা ভেবে নিলাম মানুষকে ফাঁসিয়ে দেবো, এই করে দেবো, কোর্ট ব্যবস্থা আছে, থানা পুলিশ আছে, মানে একটা গেলাম, গিয়ে সাধারণতভাবে আমি একটা মিথ্যা এফআইআর করে দিলাম। আইন কিন্তু রয়েছে, ঠিক আছে। আপনি বা আপনারা যারা এইরকমভাবে মানুষের নামে মিথ্যা মামলা করেন বা ভাবছেন মানুষকে ফাঁসাবো, ঠিক আছে, খুব ভাবনা চিন্তা করবেন, কারণ যদি অপোনেন্টে যোগ্য উকিলবাবু যদি থাকে, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যাবে, এবং ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন যদি প্রমাণিত হয় যেটা মিথ্যা মামলা হয়েছে, তারপরের স্টেপগুলো কিন্তু খুবই ভয়ানক। তাই সমাজকে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করব, যে আপনার সঙ্গে যদি অপরাধ হয় 100% আপনি সাধারণতভাবে আইনের দ্বারস্থ হবেন, এবং থানা পুলিশ যা প্রসিডিওর রয়েছে আপনার উকিলবাবুকে দিয়ে করবেন। কিন্তু আইন রয়েছে সেটা সাধারণতভাবে মিসইউজ করবেন বলে সাধারণতভাবে বিভিন্ন রকমভাবে ফন্দি করে যে ফাঁসানো মানুষকে, খুব সাবধান থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।